ওয়েলকাম টু বৃন্দাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সকলে ভালোই আছেন। আজকে আমাদের বিশেষ আয়োজন শোলা কচু বাটা। আসুন দেখে নেওয়া যাক কত সহজেই আমরা শোলা কচু বাটা করে নিতে পারি। জলে লবণ ও হলুদ দেব। শোলা কচুগুলো এবার তার ভেতর দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে সেটা ভালো করে সিদ্ধ হতে দেব। দেখুন কত সুন্দরভাবে ফুটছে এবং শোলা কচুর রঙটাই পরিবর্তন এসে গেছে। শোলা কচুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার জলটা ঝরিয়ে নিয়ে খুব ভালো করে সেটা বেটে নেব। গরম তেলে কালো জিরে দেব, তার সাথে দেবো একটা শুকনো লঙ্কা। এবার দেব রসুন বাটা ও শুকনো লঙ্কা বাটা। সমস্ত মশলা ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে নেব। এবার মশলা বাটা জলটুকু ওর ভেতর দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে নাড়াচাড়া করব এবং খুব সুন্দরভাবে সেটা কষতে থাকবো, কারণ খুব ভালোভাবে কষা না হলে টেস্টটা খুব ভালো হবে না। এবার আমরা দেব হলুদ এবং পরিমাণ মতো লবণ। মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেলে এবার তাতে আমরা শোলা কচু বাটাটা দিয়ে দেব। আবারও মশলার সাথে শোলা কচুটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব এবং ধীরে ধীরে এর রসটা পুরো শুকিয়ে ফেলব। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন। দেখুন কষতে কষতে শোলা কচু বাটাটা অনেকটা টাইট হয়ে এসছে এবং বেশ সুন্দর একটা টেক্সচার দেখা দিয়েছে। শোলা কচুটা কষতে কষতে অনেকটাই শুকনো হয়ে এসেছে, এতে আর তেমন জল নেই। এবার আমাদের রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারাও বাড়িতে শোলা কচু বাটা প্রস্তুত করে দেখুন, দেখুন কেমন লাগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এ কামনাই করি। আবারও আমরা হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে।